একটা পার্কে যদি থাকে 140 প্রজাতির ফুল, তাহলে সেটা দেখতে কেমন হতে পারে আপনি কল্পনাও করতে পারেন। শুধু হাঁটাহাঁটি না, পার্কের ভিতরে যদি থাকে জিপলাইনের রোমান্স, তাহলে বলুন তো এই জায়গাটা কি শুধু পার্কই থাকে? আর যদি বলি এই সব কিছুর মাঝে আছে একটা সুন্দর শান্ত লেক, যেখানে বসলে মন নিজেই হালকা হয়ে যায়, তাহলে কি আপনি ভিডিওটা স্কিপ করবেন? আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে ঘুরাবো চট্টগ্রামের ফুলের রাজ্য ডিসি পার্ক। এই ভিডিওতে দেখাবো ফুলের রঙিন দুনিয়া, জিপলাইনের রোমান্স আর চোখ জুড়ানো শান্ত একটা লেক। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ পুরোটা না দেখলে আফসোস নিশ্চিত। তো চলুন, লেটস গো। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি কাউসার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজ আমরা যাচ্ছি ফুলের রাজ্য ডিসি পার্ক। দ্বিতীয় পর্বে আপনারা দেখছেন পতেঙ্গা সি বিচের একটা ব্লগ। আজ শুরু হতে যাচ্ছে তৃতীয় পর্ব। পতেঙ্গা সি বিচ থেকে আমরা রওনা দিলাম ফজদারহাট ডিসি পার্কের দিকে। তাই সময় নষ্ট না করে আমরা একটা সিএনজি ঠিক করে নিলাম। আর পুরো রাস্তা জুড়ে এক পাশে সমুদ্র। বিশ্বাস করেন, রাস্তার ভিউটা ছিল আলাদা লেভেলের। আর একটা কথা বলি, আমরা তৃতীয়বারের মতো যাচ্ছি ডিসি পার্কে। মানে জায়গাটা কতটা পছন্দ তা তো বুঝতেই পারতেছেন। খুব অল্প সময়ে পৌঁছে গেলাম ডিসি পার্কের গেটের সামনে। এখানে ঢুকতে হলে আগে টিকিট নিতে হবে, প্রতি টিকিট 50 টাকা করে। আমরা 4টা টিকিট কেটে নিলাম। তো চলুন ঢুকে পড়ি ভিতরে। তো গাইস, অবশেষে আমরা ঢুকে পড়লাম ডিসি পার্কের ভিতরে। একটা জায়গায় যদি বারবার আসতে ইচ্ছে করে, তাহলে বুঝতেই হবে জায়গাটার মধ্যে কিছু স্পেশাল আছে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে সেই পরিচিত লেখা আই লাভ ফ্লাওয়ার। গত বছরও ছিল, এবারও আছে। মানে জায়গাটা নিজের পরিচয় ধরে রেখেছে। তো প্রথমেই আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি পার্কের একদম মাঝখানে। সব জায়গায় সুন্দর, কিন্তু এই মধ্যখানের অংশটা এক কথায় অবিশ্বাস্য। এখানে রয়েছে প্রায় 140 প্রজাতির দেশি বিদেশি ফুল। সত্যি বলতে বাংলাদেশের আর কোথাও এত ফুল একসাথে আছে কিনা আমার অন্তত জানা নেই। আর এই পুরো ডিসি পার্কটা ঘুরে দেখার জন্য অন্তত 5-6 ঘন্টা লাগবেই। আর গাইস, এখানে মানুষের যে ভিড়, যা বলার বাহিরে। ছোট থেকে বড় সবাই ফুলের সৌন্দর্যে মুগ্ধ। তো চলুন আগে আপনাদেরকে ডিসি পার্কটা ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে দুই পাশে দুইটা সুন্দর লেক, যেটা পুরো পার্কের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ফানি, ফুল, মানুষ আর ফ্রেশ বাতাস, এটাই চট্টগ্রাম ডিসি পার্কের আসল ভাইব। আর একটা জিনিস না বললেই না, এই দুই পাশের সুন্দর লেক শুধু দেখার জন্য না, লেকের মধ্যে রয়েছে নৌকার ব্যবস্থা। মানে চাইলে আপনি নৌকায় চড়েও ফুলগুলো ঘুরে দেখতে পারবেন। ভাবুন তো, নৌকায় চড়ে এক পাশে ফানি, চারপাশে রঙিন ফুল, এক কথায় সিনেমাটিক মোমেন্ট। এখানে শুধু ফুল আর লেকই নয়, রয়েছে অনেক রকমের দোলনা, ছোটদের জন্য আলাদা, বড়দের জন্য আলাদা। ফ্যামিলি নিয়ে আসলেও কেউ বুর হবে না। আর এখানে শুধু ছোটদের জন্য দোলনা না, রয়েছে অনেক রকমের খেলার জিনিস। পার্কের সৌন্দর্য তো দেখলেন, কিন্তু এখন সময় একটু অ্যাডভেঞ্চারের। আমি চলে এলাম জিপলাইনের সোজা টিকিট কাউন্টারের দিকে। এখানে এসে একটা টিকিট কেটে নিলাম, যেটার দাম 250 টাকা। অভিজ্ঞতা কেমন হবে জানি না, কিন্তু রিস্ক না নিলে মজা কি হবে। এখানে এসে দেখি আমার আগেও কয়েকজন রেডি, একজন করে যাচ্ছে, আর আমার হার্টবিট ধীরে ধীরে বাড়তেছে। অবশেষে আমার সিরিয়াল এসেছে আমি যাওয়ার জন্য। আমি সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। আর ভাই, যত
উপরে উঠতেছি ডিসি পার্কের ভিউটা একদম সিনেমার মতো লাগতেছে। এত উপর থেকে সব ফুলগুলো একদম স্পষ্ট দেখা যায়। এবার ভাবুন তো কত ফুট উপর হতে পারে। আমার আগে যে ভাইটা এসেছিল তাকে প্রস্তুত করতেছে, হেলমেট পরাচ্ছে, সেফটি বেল্ট লাগাচ্ছে। সত্যি বলতে সেফটির ব্যাপারে তারা অনেক সিরিয়াস, বিশেষ করে মেয়েদের জন্য সেফটি আরো বেশি নিশ্চিত করছে। এবার আমার ফালা, মনে মনে একটু ভয় লাগতেছে, কারণ এটা আমার লাইফের ফার্স্ট টাইম জিপ লাইন। দেখি শেষ পর্যন্ত কি হয়। खुद से भी हो दूरियां दुनिया से हो जरा फासले सूरज डूबा है यारो दो घुट नशे के मारो रास्ते भुला दो ভাই কি যে ফিল, এই 45 সেকেন্ডে মনে হলো যেন আকাশে উঠতেছি। আর বুঝতেই পারলাম না মাত্র 45 সেকেন্ডে শেষ হয়ে গেল 250 টাকা। কিন্তু একটা কথা সত্যি, এক্সপিরিয়েন্সের দাম কখনো টাকায় মাপা যায় না। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে প্রতি বছরের মতো এবারও কনসার্ট হচ্ছে। এখানের কনসার্টগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়। আজকে আমাদের দেরি হয়ে যাওয়ায় আমরা আজ এখানে থাকতে পারবো না, তাই আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর এখানে এসে কিছু ছবি তুলেছি, এই মুহূর্তগুলো শুধু ক্যামেরায় না, মনে রাখার মতো। তো এখন রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে। আজকের দিনটা ছিল কিন্তু অনেক দারুণ, হাসি মজা অ্যাডভেঞ্চার সব একসাথে। সি বিচ, ডিসি পার্ক, চট্টগ্রাম আমাকে বারবার অবাক করে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের শেষ পর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।